হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। আমি ডো তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ময়দা দিয়ে এটা তৈরি করতে, আটা দিয়ে কিন্তু এত ভালো লাগবে না, তার জন্য অবশ্যই ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে কিন্তু ব্রেডটা ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এর চেয়ে বেশি পরিমাণে কিন্তু ইস্ট দিতে যাবেন না, এতে কিন্তু ব্রেডের মধ্যে ইস্টের গন্ধ পড়বে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর চিনি কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি তেলটা দিয়ে এখন এই ময়দার সাথে ইস্ট, লবণ, চিনি এবং তেল খুব ভালো করে মিশিয়ে নিব। আর আজকে আমি ঠিক যতটুকু পরিমাণে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন মেপে মেপে ঠিক ততটুকু পরিমাণে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে, এতে কিন্তু আপনাদের এই ব্রেডের ডোটা একদম পারফেক্ট হবে। তো এখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু একবারেই দিয়ে দিতে যাবেন না, অল্প অল্প করে দুধ দিবেন এবং খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি অল্প অল্প পরিমাণে দুধ দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। যখন দেখবেন ডোটা এরকম হালকা স্টিকি স্টিকি হয়ে গেছে, সে পর্যায়ে এর মধ্যে কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি তেলটা দিয়ে আবারও খুব ভালো করে এই ডোটাকে মথে নিচ্ছি, এতে এই ডোটা আরও সফট হবে। চেষ্টা করবেন ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার। ডোটা যত ভালো করে মথে নেবেন ততই কিন্তু সফট হবে এবং এই ব্রেডটা ততটা ভালো হবে। আমি ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি ডোর উপর এবং চারপাশে খুব ভালো করে তেল ব্রাশ করে এটা রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর ডোটা ফুলার ক্ষেত্রে আপনাদের সময়টা বেশি বা কমও লাগতে পারে। এখন আমি চিকেন স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য এখানে চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ের মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। দেখতেই পারছেন আমি পেঁয়াজটা হালকা সটে করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটা দিয়ে এখন আমি গাজরটাকে হালকা সটে করে নিব। দেখতেই পারছেন এই পর্যায়ে গাজরটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে একটু লবণ, আদা রসুন বাটা দিয়ে চিকেন সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এই চিকেনটা ছোটো ছোটো করে সেদ্ধ করে নেওয়ার পর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই চিকেনটা একটু হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে কিছুটা কম মরিচ। আপনারা ঝাল যে যেরকম খেতে চান সে অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ পরিমাণ পানি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে এবং এটা একটু আঠালো হয়ে যাবে ততক্ষণ আমি একটু অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আঠালো হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি। প্রায় 2 ঘন্টা পর আমি ঢাকনা তুলে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোটা থেকে সমস্ত বাতাস বের করে নেব এবং এই ডোটাকে আবারও খুব ভালো করে একটু মথে নেব। ডোটা যত ভালো করে মথে নেবেন ততই কিন্তু সফট হবে এবং ব্রেডটাও খেতে ভালো লাগবে। আমি এখন ডোর উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। এখন আমি এই ডোটাকে বেলে নেব। আর এই ডোটা খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী করে বেলা যাবে না। আমরা নর্মালি রুটি ঠিক যেরকম খাই ঠিক সেরকমভাবে আমি এটা বেলে নিয়েছি, মোটামুটি পাতলা করে, আবার অত পাতলা করা যাবে না। এখন আমি মাঝখান দিয়ে এটা কেটে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি এবং
এর চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি। আমরা যখন এটা ফোল্ড করব তখন এটা খুব ভালো করে আটকে থাকবে। এখন আমি এর মধ্যে যে চিকেন স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন, বেশি দিতে যাবেন না, না হলে আমরা যখন ফোল্ড করব তখন কিন্তু ভেতর থেকে স্টাফিংটা বের হয়ে যাবে, তার জন্য পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে এবং হালকা হাতে একটু প্রেস করে এটাকে দিতে হবে। আর এই রুটির যে অর্ধেক অংশ বাকিটা আছে সেটা আমি একই প্রসেসে এরকম করে বানিয়ে নিব। এখন আমি একটি ছুরির সাহায্যে এগুলোকে মাঝখান দিয়ে কেটে কয়েকটা ভাগ করে নিব। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ছোট বড় করে এটা কেটে নিতে পারেন। আমি এটা বেক করব, তার জন্য এখানে একটি কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে আমি এর মধ্যে চিকেন ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। একটু হালকা স্পেস রেখে এগুলোকে দিবেন, না হলে কিন্তু এগুলো ফুলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তার জন্য একটু স্পেস রাখবেন। আমি এর উপরে ডিমের কুসুম একটু ব্রাশ করে দিয়েছি এবং একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। এখন আমি এটা বেক করতে চলে যাব। আর এইটা আমি চুলায় বেক করব, তার জন্য চুলার উপর একটি পাত্রের মধ্যে বালু দিয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে এই চিকেন ব্রেডটা দিয়ে দিচ্ছি। চিকেন ব্রেডের মোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনার গায়ে ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। এখন আমি চুলা আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে বেক করে নিব। আমি 15 মিনিট এক পাশ বেক করে নিয়েছি, এরপর ঢাকনা তুলে 15 মিনিট পর আরেক পাশ উল্টিয়ে বেক করে নিয়েছি 15 মিনিট। টোটাল 30 মিনিট আমি এই চিকেন ব্রেডটাকে বেক করে নিব। আমি বেক করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করে নেওয়া যায় মজাদার চিকেন ব্রেড। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।